কলম প্রতীকে নোয়াখালী ৫ থেকে আমি লড়ছি। এবং আসন্ন জাতীয় নির্বাচনে নোয়াখালী ৫ আসনে এমপি পদপ্রার্থী মানবিক শওকত হোসেন সুমন। প্রতি মাসে এমপির যে ভাতা পায় সেটা আমি এই ২ এলাকা কোম্পানিগঞ্জ কবিরাটে দিয়ে দিব। সুমনের নামের আগে মানবিক কেন রাখা হয়েছে আপনারা কি সবাই জানেন? তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। মৃত্যুর আগে আল্লাহ যাতে বাংলাদেশে একটা বেওয়ারিশ মেডিকেল কলেজ করে যেতে পারি। নোয়াখালী ৫ আসন ধরে এবং সারা বাংলাদেশে অনেক অসহায় মানুষদেরকে চিকিৎসা সেবা দিয়ে আছে বিগত কয়েক বছর ধরে। কিছুদিন আগে একটা রোগী আসছে, বয়স্ক মহিলা, এই স্তনটা নাই, পুরা শুধু পোকাল, লক্ষ লক্ষ পোকা এটার ভিতরে কিলবিল। নোয়াখালীতে জন্ম এই সুমনের, নোয়াখালীর গর্ব এই সুমন সারা বাংলাদেশে মানবিক কাজ করে। নিঃস্ব মানুষ, অসহায় মানুষের অধিকার আদায়ের জন্য মহান সংসদে গিয়ে তাদের যাতে কথা তুলে ধরতে পারি। নোয়াখালী ৫ কোম্পানিগঞ্জ কবিরহাটের মানুষের কাছে তিনি কলম মার্কায় পদপ্রার্থী হয়েছেন। তিনি নির্বাচনে জয় হলেন। নোয়াখালী ৫ আসনে যতগুলি ইসলামিক মসজিদ রয়েছে সেটাকে সরকারের অন্তর্ভুক্ত আনতে কাজ করবেন এই মানবিক শওকত হোসেন সুমন। প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেব, ছোট এবং বড় সকল মসজিদের ইমাম সাহেবদেরকে বেতন অথবা ভাতার আওতায় নিয়ে আসতে হবে। তাই সকলের কাছে একটাই দাবি, আগামী জাতীয় নির্বাচনে কলম মার্কায় শওকত হোসেন সুমনকে একটি ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। আগামী ১২ তারিখ যাতে মহান আল্লাহ তাআলা যদি কোনো ভালো লিখে থাকে তাহলে অবশ্যই যাতে আমাদের এই কলম মার্কাকে কবুল করে আমরা যাতে জয়যুক্ত হতে পারি। বেওয়ারিশ, নিঃস্ব, অসহায়, দরিদ্র, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে যাতে আমি মহান সংসদে তাদের পক্ষে দাঁড়াতে পারি, তাদের ভয়েস হিসেবে। আল্লাহ সর্বশক্তিমান। সালামু আলাইকুম।